আসসালামু আলাইকুম। শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, ইতোমধ্যেই তোমরা জেনে গিয়েছো যে তোমাদের বার্ষিক পরীক্ষাটি ঠিক কোন পদ্ধতিতে হবে। তোমাদের নতুন শিক্ষাক্রমের পূর্বের যে মূল্যায়ন পদ্ধতিটি ছিল সেটি কিন্তু ইতোমধ্যেই বাতিল করা হয়েছে। তাই এবছর তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্পূর্ণ লিখিত পদ্ধতিতে, যেখানে প্রতি বিষয় থেকে অধ্যায়ভিত্তিক ছোট প্রশ্ন, বড় প্রশ্ন এবং এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। আর এসব প্রশ্নগুলো কিন্তু তোমাদের নতুন শিক্ষাক্রমের বই থেকেই করা হবে। বার্ষিক পরীক্ষা 2024-এর সাজেশন পর্বে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হলো চলো নিজেকে আবিষ্কার করি। আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর এবং কিছু শূন্যস্থান পূরণ দেখানোর চেষ্টা করব। প্রথমেই চলো আমরা এই অধ্যায়টি থেকে কিছু বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, নিচের কোনটি মানুষের শারীরিক বৈশিষ্ট্য? এখানে 4টি অপশন রয়েছে। এর মধ্য থেকে মানুষের শারীরিক বৈশিষ্ট্য হলো উচ্চতা, বাকি 3টি বৈশিষ্ট্য হলো মানসিক বৈশিষ্ট্য। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো, মানুষের জন্য প্রয়োজনীয় গুণ নয় কোনটি? মানুষের জন্য প্রয়োজনীয় গুণ নয় এমন গুণটি হলো হিংসা। এরপর নিচের কোনটি মানুষের মানসিক বৈশিষ্ট্য? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে উদারতা। উদারতা হচ্ছে মানুষের মানসিক বৈশিষ্ট্য। এরপর মানুষের ইতিবাচক বা প্রয়োজনীয় গুণ কোনটি? এখানে সঠিক অপশনটি হলো সততা। সততা একটি মানুষের ইতিবাচক এবং প্রয়োজনীয় গুণ। এরপর মানুষের জন্য উপকারী বা প্রয়োজনীয় নয় এমন গুণ কোনটি? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে নিষ্ঠুরতা। আর বাকি 3টি গুণ মানুষের জন্য উপকারী এবং প্রয়োজনীয়। শিক্ষার্থীরা, এবার চলো আমরা এই অধ্যায়টি থেকে কিছু শূন্যস্থান পূরণ দেখে নিই। আমাদের প্রত্যেকের ভিতর কিছু শক্তি বা গুণ আছে। এরপর এক এক ফুলের সুবাস এক এক রকম। আমাদের প্রত্যেকের রয়েছে নিজস্ব পছন্দ, ইচ্ছা ও চাহিদা। এরপর প্রয়োজনীয় গুণের সবগুলোই হলো এক একটি শক্তি বা পাওয়ার। মানুষ কত কিছু আবিষ্কার করেছে। কোনো ফুল আকারে ছোট কিন্তু সুবাস অনেক তীব্র। এরপর কত ধরনের ফুল, কত প্রকারের সুবাস। আমরা কেউ কারো মতো নই। এরপর আমরা কেউ কখনো সম্পূর্ণভাবে অন্যের মতো না।